দর্শক, এই মুহূর্তে মিরপুরে রয়েছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শুভ, অগ্নিকাণ্ডের সর্বশেষ কি অবস্থা আমাদের জানাবেন এবং উদ্ধার তৎপরতা কি শেষ হয়েছে? কনক, আপনি জানেন এই অগ্নিকাণ্ডের 13 ঘন্টা পার হলো, এখন পর্যন্ত অগ্নি নির্বাপন হয়নি। অর্থাৎ রাসায়নিক গুদাম যেটি রয়েছে সেটিতে কিন্তু এখন পর্যন্ত আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস বলছে যে তাদের যে কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শেষ হলো, তারা কিন্তু পর্যবেক্ষণে রেখেছে কখন এই আগুন নিবানো হবে। কিছুক্ষণ আগে এখানে ফায়ার সার্ভিসের মহাজ পরিচালক ব্রিফ করেছে গণমাধ্যমকে। তিনি জানিয়েছেন যে আসলে সকাল 8টার দিকে বুয়েট থেকে একটি টিম আসবে, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে আসলে রাসায়নিক গুদামে যে আগুন নিচ্ছে না সেটি কি কারণে নিচ্ছে না, তারা তখন সিদ্ধান্ত নিলে হয়তো পরবর্তী পদক্ষেপ নেবে। এর আগে আগ পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের কয়েকটি টিম কিন্তু এখানে রয়েছে, তারা কিন্তু পরিস্থিতি পর্যবেক্ষণে রাখবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত এখানে 16 জনই মারা গিয়েছে, যেটা ইতিমধ্যেই গণমাধ্যমে প্রচারিত হয়েছে, এবং 16 জনের মৃতদেহ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রাখা হয়েছে। এদের পরিচয় শনাক্ত করে কালকেই পরিবারের সাথে ডিএনএ টেস্টের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হবে। একই সাথে 5জন আহত হয়েছে, তারা কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে কিন্তু তারা চলে গেছে। আমরা এখানে কিছুক্ষণ আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসেছেন। তিনি ঘোষণা দিয়ে গেছেন বিএনপির পক্ষ থেকে নিহত 16 পরিবারকেই 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। একই সাথে তার আগে জামাতের আমির এসেছে ডাক্তার শফিকুর রহমান, তিনিও একই ঘোষণা দিয়ে গেছেন নিহত পরিবারের পাশে থাকবে এবং 1 লক্ষ টাকা অনুদান দিবেন। তো এইভাবে রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে এসেছেন। এছাড়া এখনো এখানে যে স্থানীয় মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু এখন আতঙ্ক রয়েছে, যেহেতু আগুন এখন পর্যন্ত নিভে না। তবে এই আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছে। তবে যেটি বলছিলাম যে বুয়েট থেকে যে একটি টিম আসবে, তারা এসে কিন্তু ঘটনা পর্যবেক্ষণ করবে এবং পরবর্তী যে সিদ্ধান্ত দিবে তারা সে যে ফায়ার সার্ভিস পদক্ষেপ নেবে। তবে সে সার্বিক বিষয়গুলো পর্যবেক্ষণ করার জন্য ফায়ার সার্ভিস এখন পর্যন্ত তৎপর রয়েছে। এছাড়া এখনো উৎসুক জনতা এখানে ভিড় করেছে, তাদের মধ্যে এখনো উৎকণ্ঠা রয়েছে। তো এই ছিল। শুভ, আপনাকে ধন্যবাদ।